গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের 60 স্ট্যাটিক জিকে এমসিকিউ যেটা প্রত্যেক শনিবারে তোমাদের সাথে আমি করি। তো আজকেও এরকম আমি 60টার মতো এমসিকিউ এখানে রেখেছি, একদম নির্বাচিত বাছাই করা। সেই কারণেই প্রত্যেক সপ্তাহে একবারই ক্লাসটা হয় তোমাদের। তো সেট 16-এ আজকে আমরা আরো দেখে নেব। এগুলো আগে 1 থেকে 15 নম্বর যে পার্টগুলো রয়েছে এগুলো তোমরা স্ট্যাটিক জিকে বলে প্লেলিস্ট যেটা আছে সেখানেই পেয়ে যাবে। এবং এগুলো তোমাদের ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, এসএসসি, রেলের সব পরীক্ষার জন্যই বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলোকে বিচার করে সেখান থেকেই তোমাদের করা, সুতরাং সবার জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের সকালে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে ছিল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর 7টার সময় তোমাদের আজকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি। এর আগের সপ্তাহে যা যা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সবকটা এখানে দেওয়া হয়েছে। আর 10টার সময় তোমাদের এই জিকের ক্লাসটার পরে আজকে আর অন্য কোনো ক্লাস নেই, সেই সন্ধ্যাবেলা 6টার সময় 200 জিকে ম্যারাথন। তো এটা তোমাদের অলরেডি শিডিউল করা আছে এবং প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে কি এটাতে জয়েন করে নাও, তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ওখান থেকে পেয়ে যাবে। আর পরিবর্তন ব্যাচটা তোমাদের ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, যেটা তোমরা সম্পূর্ণ বাড়িতে বসে করতে পারবে। এখানে তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস, ডাউট ক্লিয়ারিং গ্রুপও তোমাদের রয়েছে। এখন যারা জয়েন করবে তারা কিন্তু রেকর্ডেড ক্লাসটা দেখার পর যদি কোথাও অসুবিধা হয় তোমাদের জন্য স্পেশাল একটা গ্রুপ রয়েছে, যেখানে তোমরা সঙ্গে সঙ্গে রেসপন্সটা পাবে যে এখানে যে যা যা প্রবলেম হচ্ছে। তো এখানে প্র্যাকটিস ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হবে এবং সবাইকে আমি আবারও জানিয়ে দিই যে প্র্যাকটিস ক্লাস স্টার্ট হলে তোমাদের কিন্তু এই প্রাইসটা আরো বাড়বে। তো এটা আরো কিছুদিনের জন্য লাস্ট আছে। কুপন WBP24 কুপন কোডটা তোমরা ইউজ করলে অনলি 880 জয়েন করতে পারবে। আরো বিশদে জানার জন্য তোমরা এই 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষার জন্য যে ব্যাচ চলছে এটাতেও তোমরা জয়েন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। তো চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি, বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? বৃহদেশ্বর মন্দির প্রচুর পরীক্ষাতে আসে, তো এটা রয়েছে তামিলনাড়ুতে। ঠিক আছে, এই মন্দিরটা তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলায় কাবেরী নদীর তীরে অবস্থিত। এটা 1010 সালে প্রথম রাজরাজ চোল নির্মাণ করেছিলেন। আর এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা 1987-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল। তারপরে TIN এর পুরো অর্থ কি? TIN এর পুরো অর্থ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার সাব আর্কটিক অঞ্চলে নিম্নলিখিত উপজাতির মধ্যে কোনটি পাওয়া যায়? তো এক্সিমো, দেখো ওয়ার্ল্ডের এই ধরনের উপজাতি নিয়ে মোটামুটি তোমার 10-15টা করে রাখলে এখান থেকে এর মধ্যে থেকেই আসে। তো এগুলো আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা কেস স্টাডিতে খেয়াল রাখো, ওখানে তোমাদের আমি বিভিন্ন পৃথিবীর যে উপজাতিগুলো হয় স্ট্যাটিক জিকের পাঠে ওগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো এই এক্সিমো হচ্ছে আদিবাসী জনগণ যারা মূলত উত্তর আমেরিকা আর পূর্ব সাইবেরিয়ার সুমেরুবৃত্তীয় অঞ্চলের বরফ ঢাকা অঞ্চলে বসবাস করে। এরা পূর্ব সাইবেরিয়া মানে রাশিয়ার থেকে আলাস্কা মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং গ্রিনল্যান্ডে বাস করছে। নিচের কোনটি গালফ অফ মেক্সিকোকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করে? ফ্লোরিডা প্রণালী যুক্ত করে। ফ্লোরিডা প্রণালী আটলান্টিক মহাসাগরকে মেক্সিকো উপসাগরের সাথে সংযুক্তকারী একটা, মানে আটলান্টিক মহাসাগরের আর মেক্সিকো উপসাগর এই দুটোকে সংযুক্তকারী একটা সমুদ্র প্রণালী হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এই প্রণালীটার উত্তরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে অবস্থিত ফ্লোরিডা, অঙ্গরাজ্যের দক্ষিণতম প্রান্তে অবস্থিত ফ্লোরিডা কিজ দ্বীপপুঞ্জ। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যে চিকো উৎসব পালিত হয়? চিকো উৎসবটা পালন করা হয় কোথায়? মহারাষ্ট্রে। নেক্সট, ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট কে? ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট হচ্ছেন শিবাঙ্গী। কিরা কোথাকার মহিলা অধিবাসীদের একটা ঐতিহ্যবাহী পোশাক? দেখো, এটা ভুটানের মহিলা অধিবাসীদের একটা ঐতিহ্যবাহী পোশাক। ভুটানের মহিলাদের একটা ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে কিরা এবং পুরুষদের ক্ষেত্রে এটা হচ্ছে ঘো। তারপরে গোলাপি বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? গোলাপি বিপ্লব এটা পেঁয়াজের সাথে সম্পর্কিত। ভারতের গোলাপি বিপ্লব পেঁয়াজ উৎপাদনকে বোঝায়। আর এই গোলাপি বিপ্লবের জনক হচ্ছেন দুর্গেশ প্যাটেল। চিংড়ি চাষের সাথে কিন্তু গোলাপি বিপ্লবটা জড়িত, অনেক সময় চিংড়ি থাকলে তোমাদেরকে সেটা উত্তর করতে হবে। নেক্সট, ভাগীরথীর বাম তীরের উপনদীগুলো কি কি? ভাগীরথীর বাম তীরের উপনদী হচ্ছে তোমার জলঙ্গি, মাথাভাঙা এবং চূর্ণী। এই জলঙ্গি নদী গঙ্গার একটি শাখা নদী, মুর্শিদাবাদ আর নদিয়া জেলাতে প্রবাহিত হয়। আর মাথাভাঙা নদী ভারত আর পশ্চিমবঙ্গের মধ্যে একটা আন্তঃসীমান্ত নদী।
চূর্ণী নদী নদিয়া জেলাতে প্রবাহিত। তারপরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইসিএআর কত সালে স্থাপিত হয়? আইসিএআর এটা স্থাপিত হয়েছিল 1929 সালে। দক্ষিণ ভারতের জ্ঞান সরস্বতী মন্দির কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতের জ্ঞান সরস্বতী মন্দিরটা কোথায় আছে? বাসরে রয়েছে। জ্ঞান সরস্বতী মন্দির ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসরে গোদাবরী নদীর তীরে অবস্থিত দেবী সরস্বতীর একটা হিন্দু মন্দির। এটা ভারতীয় উপমহাদেশের দুটো বিখ্যাত সরস্বতী মন্দিরের একটা, অন্যটা সারদাপীঠ। কারদাং মঠ নিচের কোন রাজ্যে অবস্থিত? কারদাং মঠ দেখো এটা রয়েছে হিমাচল প্রদেশে। ভারত আর আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কোনটা? ভারত আর আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা হচ্ছে তোমার ডুরান্ড লাইন। কোন রাজ্যে সপ্তক সঙ্গীত উৎসব পালিত হয়? সপ্তক মিউজিক ফেস্টিভ্যাল এটা পালন করা হয় কোথায়? গুজরাটে। তারপরে শোর টেম্পল এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? শোর টেম্পল এটা রয়েছে তোমার তামিলনাড়ুতে। তারপরে দেখো কর্তারপুর সাহেব করিডোর ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক তীর্থস্থানকে পাকিস্তানের কর্তারপুর গুরুদ্বারের সাথে সংযুক্ত করে, যেটা ড্যাশ নদীর তীরে অবস্থিত। এটা কোন নদীর তীরে অবস্থিত? রবি নদীর তীরে অবস্থিত। কদম রসুল মসজিদ যার নির্মাণে ইট ও কালো মার্বেল ব্যবহার করা হয়েছে সেটা ড্যাশে অবস্থিত। কোথায় অবস্থিত? গৌড়ে অবস্থিত। এই কদম রসুল মসজিদ ভারতের পশ্চিমবঙ্গের মালদায় গৌড়ে রয়েছে। এই মসজিদটা 1530 সালে সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ দ্বারা নির্মিত হয়েছিল। আর এই কদম রসুল মসজিদে সেই পাথরটা রয়েছে যাতে নবী মুহাম্মাদের পায়ের ছাপ রয়েছে। এই মাজারটি বিপুল সংখ্যক মুসলমানদের দ্বারা শ্রদ্ধাশীল। ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার কে? ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন VS রমা দেবী। দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার VS রমা দেবী। লোকসভায় বিরোধী দলের প্রথম মহিলা নেত্রী যদি দেখি তাহলে সোনিয়া গান্ধী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং লোকসভার নেতা হচ্ছেন ইন্দিরা গান্ধী। প্রথম লোকসভার মহিলা স্পিকার মীরা কুমার। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। হাইকোর্টের প্রথম নারী বিচারপতি আনা চান্ডি। আর প্রথম নারী স্বাস্থ্য ও যোগাযোগ মন্ত্রী রাজকুমারী অমৃত কৌর। তারপরে নিচের কোন স্থানে গোবর্ধন মঠ অবস্থিত? এই গোবর্ধন মঠটা কোথায় রয়েছে? পুরীতে রয়েছে। নিম্নলিখিত কোন দেশের মধ্যে 38তম সমান্তরাল রেখা বিদ্যমান? 38তম প্যারালাল লাইন কোথায় বিদ্যমান? উত্তর আর দক্ষিণ কোরিয়ায়। দেখো ডুরান্ড রেখা এটা পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে রয়েছে। ম্যাকমোহন রেখাটা ভারত আর চীন। ম্যাগিনোট রেখা এটা ফ্রান্স আর জার্মানির মধ্যে রয়েছে। 38তম প্যারালাল লাইন রয়েছে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে। ওডার নাইসে রেখা এটা রয়েছে জার্মানি আর পোল্যান্ডের মধ্যে। আর র্যাডক্লিফ লাইন এটা রয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে। পিকক আইল্যান্ড টেম্পল না ড্যাশ নামেও পরিচিত। পিকক আইল্যান্ড টেম্পল কি নামে পরিচিত? উমানন্দ মন্দির নামে পরিচিত। তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? ব্যাস প্রণালী। কোন সালে দাসশ্রম আইন পাস হয়? 1976 সালে। খাওয়া শের গেহু কোন লেখকের রচনা? প্রেমচাঁদ। নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? মোগলমারি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গ্রো মোর ট্রিজ ক্যাম্পেইন চালিয়েছিলেন? KM মুন্সি। বালিমেলা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সিলেরু। মানুষ মুক্ত জন্মগ্রহণ করে তবে তিনি সর্বত্র পরিবর্তিত হন, এই উক্তিটা কে করেছেন? রুশো। পান্ডা নিম্নলিখিতগুলির মধ্যে একই পরিবারের অন্তর্গত। কোনটার মধ্যে পান্ডা অন্তর্গত? ভাল্লুক। বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দি প্রিন্স এর রচয়িতা কে? ম্যাকিয়াভেলি। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র শারদের মতো? রাবার।
ব্রজেশ্বর আর প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় কোথায়? দেবী চৌধুরানী। দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্র জগতে খুবই উচ্চ মেধা সম্পন্ন একটি পুরস্কার। এই পুরস্কারটি কোন সংস্থা দ্বারা প্রদান করা হয়ে থাকে? ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট। মধ্যাহ্ন আহার বা মিড ডে মিল প্রকল্প কবে থেকে শুরু হয়েছে? 1995 সাল থেকে। জলাপুট বাঁধ কোন নদীর উপর অবস্থিত? গোদাবরী। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আর্কিমিডিস দ্বারা আবিষ্কৃত? পুলি। কোন রাজ্যে হালদা উৎসব পালিত হয়? হিমাচল প্রদেশ। লেপাক্ষীর মন্দিরটি তার ঝুলন্ত স্তম্ভের জন্য বিখ্যাত এবং বিজয়নগর শৈলীতে নির্মিত। তাকে ড্যাশ মন্দিরও বলা হয়। বীরভদ্র মন্দির। এই বীরভদ্র মন্দিরটা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের অনন্তপুর জেলার লেপাক্ষীতে অবস্থিত। 16 শতকে নির্মিত মন্দিরের স্থাপত্য বৈশিষ্ট্য বিজয়নগর শৈলীতে রয়েছে। তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট বা NIDM এর পূর্বে ড্যাশ নামাঙ্কিত ছিল না, পূর্বে কি নামে ছিল এটা? পূর্বে ছিল ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। কাকে আধুনিক সিসমোলজির জনক বলা হয়? আধুনিক সিসমোলজির জনক কাকে বলে? জন মিলনেকে বলে। ব্রহ্মার একমাত্র মন্দির ভারতের কোন শহরে অবস্থিত? পুষ্কর। জগৎপিতা ব্রহ্ম মন্দির হলো একটা হিন্দু মন্দির যেটা ভারতের রাজস্থান রাজ্যের পুষ্করে অবস্থিত। পবিত্র পুষ্কর হ্রদের কাছে, যেখানে এর কিংবদন্তির একটা অদম্য যোগসূত্র রয়েছে। তারপরে ভারতের প্রথম সিমেন্ট উৎপাদন 1904 খ্রিস্টাব্দে সূচনা হয়েছিল কোথায়? মাদ্রাজে। আর রিভার সূত্রা বইটা কে লিখেছেন? গীতা মেহতা। কোন বাদ্যযন্ত্রের অপর নাম আর্থ বডি? মৃদঙ্গম। RAF র্যাপিড অ্যাকশন ফোর্স কবে গঠিত হয়? 1991 সালে। বাটা নামক জুতোর কোম্পানিটির মুখ্য কার্যালয় কোন দেশে অবস্থিত? সুইজারল্যান্ড। সমতাস্থল কার সমাধিক্ষেত্র? জগজীবন রাম। কোন শহরটি দক্ষিণ ভারতে অবস্থিত নয়? রাটলাম। ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং কোথায় অবস্থিত? গাজিয়াবাদ। নিম্নে উল্লেখিত কোন স্থানটি জৈন সঙ্গীত বা সম্মেলনের সাথে যুক্ত? বল্লভী। নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? মঞ্জিরা নদী। গঙ্গোত্রী মন্দির কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। এই গঙ্গোত্রী মন্দির উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের নিকট ভাগীরথী নদীর তীরে অবস্থিত। পৃথ্বী সিং কাপ কোন খেলার সাথে জড়িত? পোলো। পোলো সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আরো টুর্নামেন্ট গুলো হচ্ছে তোমার এজার কাপ, পৃথ্বীপাল সিং কাপ, রাধামোহন কাপ, ক্লাসিক কাপ, রাধামোহন কাপ তো গেলই। এগুলো হচ্ছে তোমার পোলো সম্পর্কিত অন্যান্য কাপগুলো। তারপরে ছত্তিশগড়ের কোরবায় চৈতুরগড় দুর্গ একটা বিখ্যাত এবং অনন্য মন্দিরের আবাসস্থল। কোনটা সেই মন্দির? এর মধ্যে কোনটা? মহিষাসুর মর্দিনী মন্দির। কাটকারি উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে? মহারাষ্ট্র। রিও সম্মেলন নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? জীব বৈচিত্র্য। কোল ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা। অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষী ভারতীয়দের জন্য পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলনরত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন কে? পট্টি শ্রীরামালু।
তো এগুলো ছিল তোমাদের আজকের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। আর এরপরে আজকে সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের রয়েছে 200 জিকে ম্যারাথনের ক্লাস। তো অবশ্যই সেটা সবাই জয়েন করো, কেননা 200টা প্রশ্ন আমরা র্যাপিড ওখানে প্র্যাকটিস করব। আর এগুলো সব টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা টেলিগ্রাম থেকে অবশ্যই ওগুলো জয়েন করে নিও। আর এটা ছাড়াও তোমাদের আরো একবার আমি বলে দিই, আজকে সকালে কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করা হয়েছে কে এ স্টাডি চ্যানেলে। তোমরা যারা যারা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলো তারা অবশ্যই এখানে গিয়ে ক্লাসটা দেখে নিও, কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে সন্ধ্যাবেলা 6টার সময়।